আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইউনিট 1 লেসন 3 থেকে পড়ব টু মেন। দুই মহিলা নভোচারী মহাশূন্যের মধ্যে যাত্রা করেছিলেন। তাদের অদম্য স্পৃহা এবং মহাশূন্যের যাত্রার এ সম্পর্কে তোমাদের পাঠ্যের মধ্যে দুইটা ধরছে। এবং এক হচ্ছে রাশিয়ার ভ্যালেন্টিনা তেরেস্কোভা, অন্যটি হচ্ছে কল্পনা চাওলা, ইন্ডিয়া বর্ন, আমেরিকা সেটেলড। প্রথমে আমরা আজকে পড়ব ভ্যালেন্টিনা তেরেস্কোভা। She was born on 6 March 1937. Valentina Tereskova was born in the village Maslenikovo, Tutaevsky district in central Russia. Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. Tereskova began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. She became interested in parachuting from a young age and trained in skydiving at the local aero club, making her first jump at the age 22nd on 21st May 1959. Another policy is that she became interested in parachuting from a young age and trained skydiving at the local air club, making her first jump at the age 22 on 21st May 1959. At that time, she was employed as a textile worker in a local factory. It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. আমরা এগুলো শাব্দিক অর্থের সাথে মোটামুটি পরিচয় দিচ্ছি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা মূল রাশিয়া ভূখণ্ডের টুটাস্কি জেলার ম্যাসলেননিকোভো গ্রামে জন্মগ্রহণ করেন। তেরেস্কোভার বাবা ছিলেন একজন ট্র্যাক্টর চালক এবং তার মা একটা টেক্সটাইল প্লান্টে কাজ করতেন। তেরেস্কোভা 8 বছর বয়সে 1945 সালে স্কুলে পড়ালেখা শুরু করেন এবং খুব তাড়াতাড়ি 1953 সালে তার স্কুল ত্যাগ করতে হয় এবং দূরশিক্ষণের মাধ্যমে তার লেখাপড়া চালিয়ে যান। তার অদম্য স্পৃহা, সে যেহেতু গরিব ঘরে ছিল, লেখাপড়া সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারে নাই সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে, কিন্তু দূরশিক্ষণের মাধ্যমে তার লেখাপড়া উনি চালিয়ে যান। ছোটবেলায় তার থেকে অদম্য স্পৃহা ছিল প্যারাশুটের সাহায্যে কীভাবে ভূতলে অবতরণ করা যায়, এভাবে তিনি আগ্রহী ছিলেন এবং স্থানীয় অ্যারো ক্লাবে আকাশ থেকে ভূতল অর্থাৎ মাটিতে ঝাঁপিয়ে পড়া প্রশিক্ষণ গ্রহণ করেন এবং 1959 সালে 21 মে, যখন তার বয়স ছিল মাত্র 22 বছর, এই 22 বছরে তিনি প্রথম আকাশ থেকে মাটিতে ঝাঁপ দেন। সে সময় তিনি স্থানীয় একটা ফ্যাক্টরিতে টেক্সটাইল কর্মী হিসেবে কাজ করতেন। আকাশ থেকে তাদের ঝাঁপিয়ে পড়া অভিজ্ঞতা এটাই তাকে মহাকাশচারী হিসেবে নির্বাচিত করে। After the flight of Yuri Gagarin, the first human being to travel to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. On 16 February 1962, Oletariya Valentina Tereskova was selected
for this project from among more than 400 applicants. Escobar had to undergo a series of training that included weightless flights, isolation tests, centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps, and pilot training in MiG-15 UTI jet fighters. প্রথম মহাশূন্যে যে মানব পরিবহন করছে বিশ্ব থেকে পুরুষ, তার নাম হচ্ছে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিনের পরপরই মহাশূন্য যাত্রার পরে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নেয় যে একজন মহিলাকে মহাশূন্যে পাঠাবে। এবং 1962 সালের 16 ফেব্রুয়ারি প্রায় 400 অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী তার দরখাস্ত করছে। তার মধ্যে থেকে বিত্তহীন এই দরিদ্র পরিবারের এক মহিলা ভ্যালেন্টিনা তেরেস্কোভা তাকে এই প্রকল্পের জন্য মনোনীত হন। তেরেস্কোভাকে বিভিন্ন ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ নিতে হয়েছিল, যার মধ্যে এটা ছিল ওয়েটলেস ফ্লাইটস, ওজনহীন শূন্য যাত্রা। মহাশূন্যে যাত্রা করার সময় নিজেকে ওয়েটলেস মনে হয়। ওয়েটলেস অবস্থায় কীভাবে যাত্রা করলে তার সাহসিকতা থাকে এটা পরীক্ষা করা হয়। এভাবে তার পরীক্ষা দিতে হচ্ছে যে বিচ্ছিন্নতা, আইসোলেশন টেস্ট, একা থাকলে কীভাবে তার মানসিক অবস্থা ঠিক থাকে কিনা এই বিচ্ছিন্নতা পরীক্ষা তাকে দিতে হয়েছে। এবারে সেন্ট্রিফিউজ টেস্ট, এই তরল পদার্থের বস্তুকণের দিকে ঘূর্ণন গতি দ্বারা পরস্পর আলাদা করার পরীক্ষা। রকেট থিওরি, রকেট তত্ত্ব, অ্যান্ড স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাকাশগামী যান যন্ত্রবিজ্ঞান। মহাশূন্যে যাতায়াতের সময়, জার্নির সময় যন্ত্র সম্পর্কে তার ধারণা থাকতে হবে, যেহেতু উনি পাইলট একজন, এবং তার যন্ত্রবিজ্ঞান সম্পর্কে তার কোর্স করতে হয়েছে। এবং 120টা প্যারাসুট ঝাঁপ দিতেছে। মহাশূন্য যাত্রার আগেই 120 বার এই ভ্যালেন্টিনা তেরেস্কোভা, এই দুর্দর্শ নারী মহাকাশচারী 120 বার প্যারাসুট নিয়ে জমিনে আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ছে। এবং MiG-15 UTI জেট ফাইটার বিমান চালানোর ট্রেনিং উনি আগে থেকে নিয়েছিলেন। Since the successful launch of the spacecraft Vostok 5 on 14 June 1963, Tereskova began preparing for her own flight. On the morning of 16 June 1963, Tereskova and her backup cosmonaut Solovyova were dressed in spacesuits and then taken to the space shuttle launch pad by a batch. After completing her communication and life support checks, she was sealed inside Vostok 6. Finishing a 2-hour countdown, Vostok 6 launched effortlessly. তো 1963 সালে 14 জুন ভস্টক 5 মহাকাশযানে সফল উড্ডয়নের পর তারপর থেকেই তেরেস্কোভা তার নিজেকে মহাশূন্যে যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন। প্রথম মহাশূন্য যাত্রা ছিল 1963 সালের 14 জুন ভস্টক 5। এরপর থেকে তেরেস্কোভা মহাশূন্যে পাড়ি দেওয়ার জন্য উনি সিদ্ধান্ত নেন এবং প্রস্তুতি প্রিপারেশন নেন। এবং 1963 সালের 15 জুন সকালে তেরেস্কোভা এবং তার সহকারী মহাকাশচারী সোলোভিয়োভা মহাকাশ যাত্রার পোশাক পরে সে তার প্রস্তুতি নেন এবং মহাকাশ যাত্রার জন্য নির্ধারিত স্থানে বসে বাসে করে তাদেরকে নির্ধারিত সেই স্টেশনে তাদেরকে নিয়ে যাওয়া হয়। তার যোগাযোগ এবং লাইফ সাপোর্ট পরীক্ষা নিরীক্ষা করার পর ভস্টক 6 বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়, সিল আপ করা হয়। প্রায় 2 ঘন্টার সূচনার সময় শেষে গণশেষে ভস্টক 6
নির্ভুলভাবে তাকে উড্ডয়ন করা হয়। তা আমরা জানতে পারি যে ভ্যালেন্তিয়া তেরেস্কোভা যে মহাকাশ যানে করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেটা হইতেছে ভস্টক 6। তার আগে যেটা মহাশূন্যে পাড়ি দিয়েছে সেটার নাম হয়েছে ভস্টক 5। আর প্রথম পুরুষ মহাকাশচারী ইউরি গ্যাগারিন। এরপরে পরবর্তী পর্যায়ে মার্শিয়া যখন সিদ্ধান্ত নিয়েছে যে মহিলা মহাকাশে পাঠাবে, তখন উনি এই ভ্যালেন্তিয়া তেরেস্কোভা দুদেশ নারী মহাকাশে পাড়ি দেন 1963 সালে 15 জুন। এবার although Tereskova experienced nausea and physical discomfort for much of the flight, she orbited the Earth 48 times and spent almost 3 days in space. With a single flight, she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that date. Tereskova also maintained a flight log and took photographs of the horizon, which were later used to identify aerosol layers within the atmosphere. যদিও মহাশূন্য যাত্রা বেশিরভাগ সময় তেরেস্কোভাকে বৈধভূমি ভাব এবং শারীরিক অসুস্থ বোধ করতেন, তিনি মহাশূন্য বসে পৃথিবীকে প্রায় 48 বার প্রদক্ষিণ করেছিলেন এবং প্রায় 3 দিন তিনি মহাশূন্য অবস্থান করেছিলেন। একটা মাত্র মহাশূন্য যাত্রা তিনি ওই তারিখ পর্যন্ত আমেরিকার সকল মহাকাশচারী যৌথভাবে মহাকাশ ভ্রমণে যে সময় নেন তার চেয়ে বেশি সময় নেন। তেরেস্কোভা মহাশূন্য পরিভ্রমণের একটা হিসাব রাখেন এবং সেখান থেকে দিগন্তের হরিজনের ছবি তোলেন, আর যেগুলো আকাশমণ্ডল অ্যারোসল স্তর শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। তো সেই আজকে আমাদের পাঠ লেসন। এ থেকে তোমাদের কয়েকটা আগে আমরা বলছি যে প্রায় শেখার জন্য প্রায় 10টার মধ্যে তোমাদের বইতে থাকে, কিন্তু পরীক্ষায় তোমাদের মাল্টিপল চয়েস থাকবে 5টা, 5 মার্কস থাকবে এবং প্রশ্নও থাকবে। আমি প্রশ্নগুলো পড়ে দিয়ে দিচ্ছি, পাঁচটা প্রশ্ন করে দিয়ে দিচ্ছি, যেটা 5 দিনে 10 মার্কস থাকবে। সেটা হচ্ছে গিভ অ্যান অ্যাকাউন্ট অফ ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর্লি লাইফ। ভ্যালেন্টিনা তেরেস্কোভা আর্লি জীবন সম্পর্কে, প্রাথমিক জীবন সম্পর্কে তথ্য বলো। হোয়াট ডু নো অ্যাবাউট ভ্যালেন্টিনা তেরেস্কোভা এডুকেশন বিফোর জয়নিং দ্য ফ্লাইট প্রজেক্ট। ফ্লাইট প্রজেক্টে জয়েনের পূর্বে তিনি তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছিল। Which training did Valentina have to take after joining the flight project? কোন ট্রেনিংটা প্রশিক্ষণটা ফ্লাইট প্রজেক্টের ক্ষেত্রে বেশি কার্যকর ছিল। What is the central idea of the passage related to Valentina Tereskova? Valentina Tereskovaর মূল বিষয়টা কি ছিল। এই নাম্বার আছে হোয়াট ডু নো অ্যাবাউট ভস্টক 5। ভস্টক 5 সম্পর্কে তুমি কি জানো। সেই আজকে আমাদের পাঠ ভাষা আমরা ক্লাস ভালোভাবে পাঠটা শিখবো এবং সামনে আমাদের পড়া আগে যাবে। আসসালামু আলাইকুম।